আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার সঙ্গে ডিনারে যাও, তাতে খুব একটা যায় আসবে না। কিন্তু আমার মনে হচ্ছে যাবে আসবে স্যার, তাই। সকালবেলা তোমার বাড়িতে তোমার মায়ের কাজের সময় তুমি যে আউটবাস্ট করলে, যে বিহেভ করছিলে, তাতে ওখানকার লোক যে অন্যরকম কিছু ভাবতে পারতো, সেটা তোমার মনে হয়নি? বন্ধু হিসেবেও কি জানার অধিকার নেই নাকি তুমি আমাকে বন্ধু বলেও মানো না? হ্যাঁ আছে, কিন্তু তুমি, আমার মনে হচ্ছে তুমি আজকাল একটু বেশি ভাবছো। এতগুলো বছর আমরা একসাথে আছি, একটা অধিকার বোধ তো আমার জন্মেছেই। আমি কি করব বলো? আমি জানি তুমি আমায় ভরসা করো, চোখ বন্ধ করে বিশ্বাস করো, আর তোমার এই ভরসাই আমাকে বিশ্বাস করিয়েছে তুমি শুধু আমার, শুধুই আমার। তাই আমার কখনো প্রয়োজনই মনে করিনি আমি তোমাকে আলাদাভাবে বলবো, বোঝাবো, কখনো সেটা মনে হয়নি। কিন্তু এখন মনে হয় বলে বোঝানোটা জরুরি। আমি আমার মনের কথা তোমায় বলবো, আর সময় নিলে হবে না। আমি আমার মনের কথা বলবো। কুল পাতার স্বপ্নে দেখা কেউ, তুমি আমার চাঁদের পাহাড়, গল্প বলা ঢেউ। তাই তো রূপ কথাতে তোমার এই মন গলে যাচ্ছে বারে বার, তাই তো চিনে ফেলছে সে তোমায় চিরদিনই। তুমি যে অপূর্ণা, চিরদিনই তুমি যে আমার। তো সকাল সকাল অফিসে চলে এসছো? ওয়েল, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এই নিয়ে 4 কাপ হলো। এত কফি খেও না অপর্ণা ম্যাডাম, সকালবেলা তো এত কফি ঠিক না। আর খাবো না, ঠিক আছে। আসলে এখন অনেক কাজের চাপ, একটু বেশি সময় ধরে কাজ না করলে কমপ্লিট করতে পারবো না। অপূর্ণা, তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে নাও। আজ সন্ধ্যেবেলায় আমরা। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। রিতম দা বলছি, জার্মানি বুটিক থেকে যে মেলটা করেছিল ওটাতে রিপ্লাই করা হয়েছে? না, হয়নি ম্যাডাম, আমি আজকেই করব। না, এখনই করো না। এই ফাইলগুলো একটু অ্যাটাচ করতে হবে, কি কি করতে হবে সব এখানে বলা আছে, একবার তুমি চেক করে নাও, ঠিক আছে? তন্ময়দা, বলছি তোমাকে যে মেলটা পাঠিয়েছি ওটা একবার অ্যাকাউন্টসের সাথে ক্রস চেক করে না, ওরা যদি অ্যাপ্রুভাল দেয় তাহলেই আমরা এগোবো। কিন্তু আজ তো হবে না, অ্যাকাউন্টসের জয়ন্তদার ছুটিতে রয়েছে। পুরো ডিপার্টমেন্টটা কি ছুটিতে আছে? নেই তো? না। ওই রাকেশ দার সাথে কথা বলে তুমি বাকি কাজটা সেরে নাও। এটা আমাকে একবার মেল করে দাও, ঠিক? ওকে, একটু শুনুন না স্যার প্লিজ। অপূর্ণা, আমার কিছু বলার আছে। আমার অনেক কাজ আছে স্যার এখন। একটা ছোট্ট কথা আছে, আমি বলেই চলে যাব, সময় নষ্ট করবো না। আমি যখন পার্টি দিয়েছিলাম তুমি রিটার্ন পার্টি হিসেবে আমাকে কলকাতা ঘুরিয়েছিলে।
আমার মনে আছে। তাই এবার তোমরা পার্টি দিলে, আমার পার্টি দেওয়ার পালা। আমি তোমাকে ইনভাইট করছি। না, খুব বড় পার্টি নয়, অত সব কিছু নয়। আমি তোমাকে আজ সন্ধ্যাবেলায় ডিনারে নিয়ে যাব। স্যার আপনি তো জানেন এখন আমার অনেক কাজ, আমার হবে না। হ্যাঁ আমি জানি, একটু পরেই তো বলবে 7 দিনের ব্যাপারটা। ওই 7 দিনের মধ্যখান থেকে যদি তুমি একটু সময় বার করে আমার সঙ্গে ডিনারে যাও, তাতে খুব একটা যায় আসবে না। কিন্তু আমার মনে হচ্ছে যাবে আসবে স্যার, তাই। ওকে, তুমি আমাকে রিফিউজ করছো, করতেই পারো, কিন্তু একটা জিনিস মনে রেখো, তুমি যখন আমাকে বলেছিলে আমি কিন্তু তোমাকে রিফিউজ করিনি। একটু ভেবো। অপর্ণাকে যাওয়ার কথা বললাম, অপর্ণা রিফিউজ করে দিল। ও কি সত্যি সত্যি যাবে না? মে আই কাম ইন? মে আই কাম ইন? হ্যাঁ, আমি একটা কাজে ব্যস্ত আছি। খুব কি আর্জেন্ট? তোমার সাথে একটু পার্সোনাল কথা ছিল। বিনা, আমি চাই তুমি কাজের মধ্যে থাকো। কাজের মধ্যে থাকলে তুমি ভালো থাকবে। তুমি যদি চাও তুমি ছুটি নিতে পারো, কিছুদিনের জন্য তুমি ছুটি নিয়ে ঘুরে আসতে পারো। না, আপাতত আমি শুধু তোমার সঙ্গেই কথা বলতে চাই স্যার। ইজ ইট পসিবল? না, আমার একটা কাজ আছে, আমার একটা ভিডিও কলিং এ মিটিং আছে। এখনই? হ্যাঁ এখনই। আমাদের একটা ফ্যাশন কোম্পানি, বড় ফ্যাশন কোম্পানি, তাদের সঙ্গে ডিলটা ক্র্যাক করার অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না। সো আজকে সেটা নিয়ে মিটিং আছে। ঠিক আছে, আমি তাহলে পরে আসছি, তুমি সেরে নাও। থ্যাংক ইউ মীরা। হ্যালো হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ গাইজ? সো দ্য ফ্যাক্ট ইজ, আমাদের কোম্পানি যে, না আপনারা ডিলগুলো চেক করতেই পারেন। আজ সন্ধ্যাবেলায় ডিনারে নিয়ে যাব। আপনি তো জানেন এখন আমার অনেক কাজ, আমার হবে না।